ডক্টর ইউনূস কথা বলছে, ডক্টর ইউনূসের কথা বলার আগে তো আইনমন্ত্রীর সাথে কথা, আইন মানে অ্যাটর্নি জেনারেলের কথা বলতে হবে। যুবলীগ নেতার ডিশ ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা করতে গিয়ে সেখানে বলেছেন যে বেডরুমে গিয়ে বউ বাচ্চা সহ তোকে গুলি করে আসবো। এই যুবদল নেতা এভাবে হুমকি দিয়ে হচ্ছে যুবলীগ নেতার ডিশ ইন্টারনেট ব্যবসা দখল করার চেষ্টা করছে। ওকে, নিশ্চয়ই আপনি ৮,০০০ তো আমাদের ইয়ে আছে, ৮,০০০ তো বহিষ্কার আছে, এবং আগে তো গভর্নমেন্ট আমাদের ছিল না, বহিষ্কার করলে পুলিশ অ্যারেস্ট করতো না। এখন দল বহিষ্কার করলে ও অ্যারেস্ট হবে, এবং দল বহিষ্কারের মাধ্যমে এটা কেসের প্রাইমা ফেসি প্রাথমিক সত্যতা নিরূপণ হয় যে তোমাকে আমাদের বহিষ্কারের মধ্যে থাকে, তোমার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয়েছে, এই জন্য তো বহিষ্কার করা হলো। তাহলে পুলিশ ধরতে সুবিধা হবে আমি মনে করি, ইনশাল্লাহ। বহিষ্কার কি শেষ কথা? বহিষ্কার শেষ কথা না, ওরে আইন প্রয়োগকারী সংস্থা ওকে ধরবে, ভিতরে দিবে, এইটা হলো শেষ কথা। হ্যাঁ, এবং বিচারের আওতাটাকে আনবে, আনা হচ্ছে তো, অলরেডি শুরু হয়ে গেছে তো, কাকে ছাড়ছে বলেন? সরকার, আমি আগেই বলেছি, সরকার তো মাত্র 2 সপ্তাহ হলো না, তাকে সময় দিতে হবে তো একটুখানি। কিন্তু সরকার কি তার দলীয় নেতা কর্মীদের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারছে? শোনেন, এসব ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য মাদকদ্রব্য হতেই যখন যুবদল নেতা গিয়া আর কি হুমকি দেন বেডরুমে গিয়ে বউ বাচ্চা সহ গুলি করে আসবো, সেটি আমরা আর কি কতটা স্বাভাবিক এই ধরনের পরিবেশ? সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকবে না, এক কথা, সরকার একদম 0 টলারেন্সে যাবে। ভাই আমি এইখান থেকে বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে, যে ভাই এইটা এখনই একটা এটা এখনই একটা তদন্তের ব্যবস্থা নেন, ঘটনাটা যদি সত্য হয় ওকে দল থেকে বহিষ্কার করেন, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এইটা হলো মূল কথা, এবং তাকে বিচারের কাঠগড়া পর্যন্ত পৌঁছানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আমি একটু চাই যে আমাদের মোশাররফ হোসেন ঠাকুর ভাই অনেকগুলো কথা বললেন ইন্টারিমের ব্যাপারে। আসলে ইন্টারিমের মানে যে পয়েন্টগুলো ভাই বলছেন তার সাথে আরো কিছু অ্যাড করা দরকার ছিল। যেমন ওই যে বিচার যখন হলো আর কি, সাবির হোসেন চৌধুরীর জামিন হলো, সেই সময় কিন্তু অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন, তিনি এখন বর্তমান আইনমন্ত্রী, তিনি কিন্তু এই কলকাঠি নাড়াইছেন, কিন্তু ওই কথাটা ওনার আসলে না। কিন্তু জেনারেল এখানে কি আপনার ওই ইউনূস সাহেব কি ওই নিম্ন আদালতে কথা বলেন? আমি বললাম তো ওই সময় ডক্টর ইউনূস কথা বলছে, ডক্টর ইউনূসের কথা বলার আগে তো আইনমন্ত্রীর সাথে কথা, আইন মানে অ্যাটর্নি জেনারেলের কথা বলতে হবে, অ্যাটর্নি জেনারেলের কথা বলতে হবে। না না বললেই হবে নাকি? অ্যাটর্নি জেনারেলের ফাংশন মাঝখানে আছে, তো উনি কিন্তু এখন হলো আইনমন্ত্রী।